ব্যাপার? তোমরা কারা? বললে কারণে এইভাবে বাড়িতে ঢুকে পড়ছো? আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় গেছে না গেছে তোমাদের কেন বলবো? এই বুড়ি, ভালো ভালো বলছি, তোর মেয়ে কোথায় বলে দে, না হলে তোর এই অসুস্থ স্বামীকে। আমার স্বামীকে ছেড়ে দাও, আমি বলছি। বল, তোর মেয়ে কোথায়? ও আমার ভাইয়ের ছেলে জন্মদিনে গেছে। আমাকে মিথ্যে কথা বলা? চল। কি রে সাথী, তুই কেন মন খারাপ করে বসি কেন? তোরা তো সবই জানিস কাল কলেজে কি হলো। আজ বিকালে ওই জানোয়ারটার সাথে পার্কে যাওয়ার কথা ছিল, ওখানে না গিয়ে বার্থডেতে এসেছি। আমার ফ্যামিলি কোনো ক্ষতি করে দেবে না তো? না না, সামান্য বিষয় নিয়ে কেউ ক্ষতি করতে পারে? ওসব ভাবিস নি তো, সব কেক কাটতে হবে। এই বিশু, দাড়ি কেনে? সবাই চলে এসছে, এবার তো কেকটা কাট। না সবাই তো বলছি কেক কাট, চাকুটা দিবি তেবে কাট, কেক কাটবো। এই দালে চাকু, কেক কাট। Happy birthday to you. Happy birthday to you. কি ব্যাপার, তোমরা এখানে? আমার সঙ্গে বেইমানি করে এখানে বাহ্য পালন করতে এসেছি। এই, এখানে বাহ্য কর রে। আবার এখানে কি হয়েছে? খুব কেক খাওয়া শখ না তোর? নে খা, খা। এই, নিয়ে চলো কে। আমি যাব না। স্যার কে স্যার, এই দরবার স্যার আমাকে স্যার আমাকে চায়। ভাই আমার বোনকে ধরে দিতে না, ছেড়ে দাও। এই, তোর জন্মদিনকে মৃত্যুদিন যদি না করতে চাস, সামনে থেকে সরে যা। আমাকে নিয়ে যাও না, আমি যাব না। তুই যাবি নি? তোর বাপ যাবে। আয়। তুমি মানুষ না জানোয়ার। এই যে গুন্ডাদের নিয়ে মেয়েদের উপর নির্যাতন করে বেড়াও, তোমার লজ্জা লাগে না? বাড়িতে মা বোন নেই? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তখন থেকে তোমাকে অপমান করছি, আর তুমি ফেল ফেল করে আমার মুখের দিকে তাকিয়ে আছো। নির্লজ্জ বেহায়া কোথাকার। কিন্তু দেখতে যেন মনে হচ্ছে আকাশ দিয়ে ভরে নেমে এসেছে। বস, বস বলছি, মালটা লাগবে নাকি বস? এই, ওর নামে একটা উল্টো পাল্টা কথা বলবি না, বুঝতে পেরেছিস? চল। তোমরা কারা বাপ? তোমাদেরকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারবেন না চাচা, আমি ওই সামাদ এমটির ছেলে। বাপ, কোন সামাদের কথা বলছো? ওই এমটি কোম্পানির মালিক ওই সামাদ নাকি? হ্যাঁ চাচা। আরে সর্বনাশ, আসো আসো বাপ, বসো। এই গরিব মানুষের বাড়িতে কি মনে করি বাপ? বলতে গেলে চাচা, আপনার মেয়েকে আমার খুবই পছন্দ, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তুমি এত বড় লোক হই আমার মেয়েকে বিয়ে করবো বলছো, এ তো খুব খুশির খবর বাপ। চাচা, এইগুলো বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি যদি বিয়েতে রাজি থাকেন, তাহলে আজকে বিয়ের ডেটটা ঠিক করুন। বিয়ের ডেট না তো ঠিক করবো, কিন্তু তোমার বাপ রাজি হবে তো? হ্যাঁ হ্যাঁ, রাজি হবে। আমি এখানে আসার আগে আব্বাকে ফোন করে এসেছি, আব্বার এই বিয়েতে মত আছে। তোমার আবার মত থাকতে পারে, কিন্তু এ বিয়েতে আমার মত নেই। এই বুড়ি, এসব কি বলছি রে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এক্ষুনি এই গুন্ডা বদমাইশগুলোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা সত্যি কথা বলতে চাই। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোর মতো চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে করবো তুই ভাবলি কি করে? এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ আমি জানি আমি খারাপ, আমি চরিত্রহীন, কিন্তু বিশ্বাস করো প্রিয়া, আমি তোমাকে দেখার পর থেকে আমি সব কিছু শুধরে নেওয়ার চেষ্টা করছি। তোমার কথা আমি বিশ্বাস করব? কথায় আছে না,
একটা কুকুরকে তুমি যতই ভালো মন্দ খেতে দাও, সেই কুকুর নোংরাতেই মুখ দেবে। প্রিয়া, আমি আমার ভালোবাসা দিয়ে প্রমাণ করে দেবো যে একটা মানুষ কতটা পরিবর্তন হতে পারে, কতটা পরিবর্তন হতে পারে। এই প্রিয়া, ওই যে দেখ, আজকেও বদমাইশ ছেলেটা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাক, চল। দাঁড়াও প্রিয়া, কি হলো? আজ তোমার পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে। আর কিছু? প্রিয়া, একটু শোনো। আবার কি হলো? আজ তোমার শেষ পরীক্ষা তো, তাই তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। এই নাও। নেব না তোমার গিফট। আর শোনো, এরপর থেকে তুমি যদি আমার পিছনে আসার চেষ্টা করো না, আমি তোমার বাবার কাছে যেতে বাধ্য হব। বুঝতে পেরেছো? কি ব্যাপার, এখন আবার কি ফোন করছে? হ্যালো, আমি আগুন বলছি। তুমি আমাকে ফোন করেছো কেন? আর তুমি আমার নাম্বার কোথায় পেলে? আজ দুদিন ধরে তোমাকে আমি দেখিনি। তোমাকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছে। তুমি প্লিজ একটু জানলার ধারে এসো না। এই জানোয়ার, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস। তোর সঙ্গে আমি জীবনেও দেখা করব না। প্রিয়া, তুমি জেদ করো না। দেখো, তুমি যদি আমার সঙ্গে না দেখা করো, আমি কিন্তু এখান থেকে এক পাও নড়বো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তাতে আমার কোনো যায় আসে না। তুই এখনো আছিস? অসহ্য কথা বল। কি ব্যাপার, বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? কি ব্যাপার? বাবুকে তোরা কোথা থেকে নিয়ে আসছি? বাবু, বাবু তো কি হয়েছে বাবু? কাকু, ওর এখন জ্ঞান নেই। ওই যে প্রিয়াদের ঘরের পিছনে পড়েছিল, ওখান থেকে আমরা নিয়ে আসছি। ও এখন কথা বলতে পারবে না। ঠিক আছে, তোরা ওকে ঘরে নিয়ে যা, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। এখন এখানে বসে বসে কি করছিস? তাদের বাড়ি চ। আমি যাব না, তুই যা। আরে তোকে এমনি এমনি ডাকতে আসেনি, বাড়িতে প্রিয়া এসছে। প্রিয়া আমার বাড়িতে এসছে? না না, তুই মিথ্যে কথা বলছিস। আরে আমি মিথ্যে কথা বলছি না, কাকু নিজে গিয়ে প্রিয়াকে নিয়ে এসছে তোর সঙ্গে বিয়ে দেবে বলে। প্রিয়া, প্রিয়া, তোমার ইয়ে অবস্থা কেন? তোমাকে এখানে কে বেঁধে রেখেছে? তুমি গুন্ডাদের দিয়ে আমাদেরকে তুলে নিয়ে এসে এখন তুমি আমার সঙ্গে নাটক করছো। বিশেষ করো প্রিয়া, আমি তোমার সঙ্গে নাটক করছি না। আমি এসব বিষয়ে কিছুই জানি না। আমি তোমাকে বিশ্বাস করি না। এই প্রিয়া আমাকে বিশ্বাস করছে না। আমি তোদেরকে পাঠাইনি। তোরা ওকে সত্যটা বল না। কি হলো? কিছু বলছে না যে? বল, আগে বল, বল। এই থাম, ওকে পারিস না। প্রিয়া ফ্যামিলিকে আমি তুলে আসতে বলেছি, ওদের কোনো দোষ নেই। আব্বা, প্রিয়াকে তুমি তুলে নিয়ে এসছো? হ্যাঁ, আমি তুলে আসতে বলেছি তোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। আমার ছেলে তিলে তিলে মরবে আর র্যাশ করে বেড়াবে, সেটা আমি কখনো হতে দেবো না। আব্বা, তুমি ওদেরকে ছেড়ে দাও। যে আমাকে ভালোবাসে না, তাকে আমি বিয়ে করতে চাই না। কারণ এই পৃথিবীতে জোর করে কারো মন পাওয়া যায় না। আগুন, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এতটা ভালো হয়ে যাবে।
আমিও মনে মনে এটাই চেয়েছিলাম গো, তুমি এই পাপের রাস্তা থেকে বেরিয়ে ভালো একটা মানুষ হও, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি আমায় বিয়ে করবে? বিয়ে করবে না মানে? আমার ছেলে তোমার জন্য পাগল। আজকে আমি তোমাদের ধুমধাম করে বিয়ে দেবো।